জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু একটা দুঃখের খবর যারা অগ্নিবীর প্রার্থীরা রয়েছে। ঠিক আছে, তোমাদের যেটা বয়স বাড়ানো হয়েছিল কালকেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তোমরা অনেকে ফেক বলে কমেন্ট করেছো ভাই, কিন্তু সেটাও একটা সত্যি ছিল। আজকেও একটা সত্যি, তোমাদের নোটিশ যেটা জারি হয়েছে 23 পর্যন্ত ট্রেডসম্যানের যেটা বয়স বাড়ানো হয়েছিল ওটা কিন্তু আবার কমিয়ে দিয়েছে। এবং তার সাথেও কিন্তু তোমরা যারা নার্সিং অ্যাসিস্ট্যান্টের ছেলেরা রয়েছে তোমরাও কিন্তু ভীষণ চিন্তাতে রয়েছো, কারণ তোমাদেরও কিন্তু যেটা বয়স সীমা রয়েছে সেটাও কিন্তু তোমাদের 21 করে দেওয়া হয়েছে। তোমরা যারা জানো না জেনে নাও। তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের একদম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তোমরা কোথায় এসে দেখবে, এই দেখো জয়েন ইন্ডিয়ান আর্মি, তোমরা হয়তো সামনে দেখতে পাচ্ছ। ওকে, তো এই জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েবসাইটে তোমরা সিম্পলি ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করে তোমরা এসে কিন্তু তোমরা এইখানে ওপেন করলে দেখো কিন্তু একদম জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে আছি। কোনো ফালতু কথা নয় তোমাদের সঙ্গে। ওকে, কোনো কিছু ফালতু কথা বলবো না, কোনো কিছু ফেক নিউজ বলবো না। তোমরা দেখো কিন্তু এইখানে তোমাদের যেটা ক্যাপচাটা প্রথমে আমি কিন্তু ফিল আপ করে নিচ্ছি। ওকে, ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। ক্যাপচাটা ফিল আপ করে নেওয়ার পরে তোমাদেরকে একদম ওয়েবসাইটের ভিতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। দেখতে পাচ্ছ একদম জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে রয়েছি আমি, একদম তোমাদেরকে স্ক্রল করে করে হয়তো দেখাতে পাচ্ছি। ওকে, তোমাদেরকে একদম ভালোভাবে দেখাবো। তোমরা দেখো ফাইনাল রেজাল্ট যদি জানতে চাও এইখানে তোমরা ঠিক ক্লিক করলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে তোমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, তো আমরা যেটা মেন কথা সেই মেন কথায় আসছি তোমাদেরকে। তোমরা দেখবে কোথায় থেকে, ঠিক আছে, তোমরা চেক করবে কোথায় থেকে যে তোমাদের বয়সটা কতটা কমানো হয়েছে বা বাড়ানো হয়েছে। তো তোমরা এইখানে সিম্পলি আসবে। সিম্পলি এসে তোমরা এখানে দেখো অ্যাবাউট ইন্ডিয়ান আর্মি বলে একটা লেখা হয়েছে। ঠিক আছে, এই লেখার কাছে তোমরা সিম্পলি ক্লিক করবে। ওকে, এইখানে একটা লং প্রেস করবে। লং প্রেস করার পরে তোমরা এইখানে ক্লিক করলে ওকে, এবারে তোমরা কোথায় দাবাবে, তোমরা এখানে কিন্তু হাউ টু জয়েন যেখানে লেখা আছে এইখানে তোমাদেরকে এন্টার করতে হবে। তাহলে চলো এন্টার করা যাক। হাউ টু ওপেন এইখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এইখানে বেরিয়ে যাবে তোমাদের যা বয়সের তালিকা রয়েছে। এখানে যেমন জেনারেলের দেখো এলটি জেনারেল, এখানে যা যা রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ তোমাদের এনডি এর মাধ্যমে যে সিলেকশান প্রসেসটা হয় কত কি লাগবে সেগুলো কিন্তু সবই লেখা আছে। সেগুলো আগে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে, শর্ট সার্ভিস কমিশন, মেজর, ক্যাপ্টেন, এগুলো কিন্তু তোমাদের যেমন ছিল তেমনই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বাট তোমাদের পরিবর্তন কোথায় আনা হয়েছে এই দেখো। তোমরা এইখানে তোমরা বলেছিলে না যে দাদা তুমি সোলজারের দেখাচ্ছ, তুমি সোলজারের এখানে লেখা রয়েছে, তাহলে তুমি কিন্তু ফেক দেখাচ্ছ, এটা সোলজারের জন্যই হতে পারে। তো তোমাদেরকে বলে রাখি ভাই, এটা সোলজার তোমরা একটা সন্দেহ করেছিলে। তো এখানে দেখো কিন্তু স্পষ্ট লেখা রয়েছে তোমাদের অগ্নিবীর লেখা রয়েছে। ঠিক আছে, অগ্নিবীর জিডি বা অগ্নিবীর জেনারেল ডিউটি। ওকে, এইখানে কিন্তু তোমাদের এখানে দেখো 17 থেকে 21 বছর যেরকমটা জিডির জন্য হয় এবং কোয়ালিফিকেশান যেরকম তোমাদের থাকে টোটাল মিলিয়ে 45% এবং পার সাবজেক্ট কিন্তু তোমাদের 33%। পুরোটাই দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনেই সমস্তটা দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে ডেটটা কবে আপডেটেড হয়েছে, না হলে তোমাদের মনে তো সবাইকারই চিন্তা থাকে। একদম বড় করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপডেটেড কবে হয়েছে। পেজটা দেখতে পাচ্ছ, পেজ লাস্ট আপডেটেড অন কত বলেছে 29/1/2024 দেখতে পাচ্ছ আশা করছি। ওকে, তো এখানে কিন্তু দেখো বলেছে 29/1/2024 কিন্তু তোমাদের পেজটা আপডেট হয়েছে। 29/1/2024 মানে 29 তারিখে কিন্তু তোমাদের পেজটা আপডেট হয়েছে, অর্থাৎ আজকেই কিন্তু তোমাদের পেজটা আপডেট হয়েছে। ভিডিওটা হয়তো তোমরা কালকে পাবে। ওকে, তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মেন তোমাদের যেটা খারাপ লাগার বিষয়টা কি। তোমাদের দেখো কিন্তু অগ্নিবীরে যেই সমস্ত ভাইয়েরা তোমরা কি ভেবে দিয়েছিলে যে অগ্নিবীরে কিন্তু এনএতে যারা নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য যারা করছো, ঠিক আছে, এখানে দেখো যেমনকে তেমনই রয়েছে তোমাদের অগ্নিবীর টেকনিক্যাল ক্লার্ক স্টোর কিপার, এগুলো যেমন দেখো তোমাদের যেমন থাকতো ঠিক তেমনই রয়েছে। যেমন মার্কস দরকার ছিল আগেও ঠিক তেমনই মার্কস কিন্তু এখনও দরকার। এখানে টেকনিক্যালেও তোমরা দেখতে পাচ্ছ 12 পাস 50% মার্কশিট। ওকে, এবারে সোলজার তোমাদের এইবারে যে আসছি মেন মুদ্রা তোমাদের যেটা সোলজার টেকনিক্যাল এনএ ব্যাকেটে লেখা আছে এনএ নার্সিং অ্যাসিস্ট্যান্ট। তো নার্সিং অ্যাসিস্ট্যান্টের বয়স তোমরা সকলেই জানো বন্ধু যে 17.5 থেকে 23 ছিল। ওকে, 17.5 থেকে 23 কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের বয়স, সেখানে কিন্তু তোমাদের কি করেছে 17.5 থেকে 21 করে দিয়েছে। ওকে, 17.5 থেকে 21 করে দিয়েছে এবং তারপরেও তোমরা দেখতে পাচ্ছ এখানে 17.5 থেকে 21 করে দেওয়ার পরেও তোমাদের যেটা ট্রেডসম্যানে যেটা বাড়িয়েছিল কালকেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবং আপডেটও তো তোমরা দেখিয়েছি যে আপডেট কবে দিয়েছে। ওকে,
17.5 থেকে 23, কিন্তু এখানে দেখো এখন দেখাচ্ছে 17.5 থেকে 21। তাহলে আমরা কি করব বলো? আমরা যেরকমটা আপডেট পাই আমরা সেরকমটাই তোমাদেরকে জানানোর চেষ্টা করি। কিন্তু এখন মেন কথা হচ্ছে সরকার কি করতে চাইছে অগ্নিবীরদেরকে নিয়ে। অগ্নিবীরে অ্যাকচুয়ালি কি পরিবর্তন আনতে চাইছে সরকার? প্রথমত তো শহীদের দরজা কাউকে দিচ্ছে না, ঠিক আছে? তো এরপরে তোমাদের এত কিছু আপডেট আনছে, বয়স বাড়ানো হলো একটা ভালো খবর সবার জন্য। ওকে, তোমরা ফেক ভাবো আর ভালোই ভাবো, কালকে যখন বয়সটা বাড়ানো হয় আমরা যতজন ইউটিউবার রয়েছি, সে হিন্দিরই হোক কিংবা বাংলা চ্যানেলই হোক না কেন, আমরা খুব খুশি হয়েছিলাম। কারণ অনেক বাচ্চা আবার প্রস্তুতি নিতে পারবে যারা কোনো কারণে এই বছর কেটে গেছে। বাট সরকার এটা কী করলো দেখো, যারা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু এখন খুব চিন্তাতে পড়ে গেছে, কারণ নার্সিং অ্যাসিস্ট্যান্টেও তোমাদের এই হাল। তো এইটা তোমাদেরকে আজকে জানানোর দরকার ছিল, কারণ তোমরা জানো না, তোমরা ভাববে যে ফেক নিউজ আমি দিচ্ছি। কালকে ভাই 23 ছিল বলেই তোমাদেরকে 23 দেওয়া হলো। আজকে দেখো সরকার কি করেছে। সরকারের মানে তোমরা সবাই মিলে না কথা উঠালে, সরকারের ঘর পর্যন্ত না কথাটা পৌঁছলে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেবে না। এটা কি হচ্ছে ভাই তোমাদের? মানে কি বলবো, 23 থেকে 21-এ নামিয়ে দিচ্ছে, এটা কোনো একটা হলো? কোনো কথা হলো? অগ্নিবীর খুব কিন্তু খারাপ ব্যবস্থা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবাই মিলে আওয়াজ ওঠাও, তোমরা টুইটারে গিয়ে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। ওকে, তো তোমাদেরকে এটা দেখালাম। আর আজকে বেশি কিছু বলবো না তোমাদেরকে। সত্যিই ভাই খুব খারাপ লাগছে মন থেকে। তোমাদেরও যেমনটা খারাপ লাগছে আমারও কিন্তু খুব খারাপ লাগছে। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।